আলাইকুম দর্শক, একটি আপডেট দেওয়ার জন্য আমি হাজির হলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। সেনাপ্রধানের গতদিনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইউনূস সরকারকে এক ধরনের চ্যালেঞ্জ জানালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে আগামী ১.৫ বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সম্প্রতি সেনাপ্রধান যে মন্তব্য করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেই তিনি মন্তব্য করেছেন। এই সময় এই নির্বাচন আয়োজনের সময়সীমাটা আরও আগেই প্রত্যাশিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। রক্তক্ষয়ী ছাত্র বিক্ষোভের সময় শেখ হাসিনাকে রক্ষায় পদক্ষেপ নিতে জেনারেল ওয়াকারুজ্জামান অস্বীকৃতি জানানোর পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এটা এখন আমাদের সবারই জানা। সোমবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশে ১.৫ বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন। এটা খুব দৃঢ়ভাবে তিনি বলেছেন। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনী অকার্যকর হয়ে পড়লে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। তবে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সেনা অভ্যুত্থানের অতীত কিছু উদাহরণও তুলে ধরেন। তিনি বলেছেন, দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। তার ভাষায়, এটা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে। এর আগে গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ দাবি করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায়। বাংলাদেশের গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছে শিক্ষার্থীরা। এমন প্রেক্ষিতেই তিনি ওই কথা বলেন। তবে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা মঙ্গলবার জানতে চাওয়া হলে জয় বলেন, এটা তার সিদ্ধান্ত। এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদ রাখতে চাই। ইউনূস সরকার তাদের উপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটাকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। সূত্র বিবিসি। তাহলে দেখা যাচ্ছে ইউনূস সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে আওয়ামী লীগ সরকারের উপর, আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের উপর, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, পুলিশি হয়রানি হচ্ছে, মামলা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে তিনি কি করবেন, আন্তর্জাতিক পরিসরে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাবেন, বিভিন্ন মহলে এগুলো তুলে ধরবেন যে তার দলের নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। তার মানে যেটা বোঝা যাচ্ছে ইউনূস সরকারের সাথে, ডক্টর ইউনূসের সাথে এখন প্রতিপক্ষ হিসাবে সজীব ওয়াজেদ জয় হাজির এবং এই প্রক্রিয়া আসলে সামনে আরও আমরা দেখতে পাব যে কিভাবে ইউনূস সরকারকে বেকায়দায় ফেলা যায় বা জবাবদিহির আওতায় আনা যায় বা চাপে রাখা যায়, সে ব্যবস্থা অব্যাহতভাবে করে যাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে আমরা অন্যদিকে যদি লক্ষ্য করি, সেনাপ্রধান আবার বলেছেন যে এই ইউনূস সরকারকে যে কোনো মূল্যে সে সমর্থন দিয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা ত্রিমুখী লড়াই দেখতে পাচ্ছি। ইউনূস সরকারকে ক্ষমতায় আনার পিছনে ছাত্ররা ভূমিকা রেখেছে, এই সরকারকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে সেনাবাহিনী, আর এই সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের বিপক্ষে বহির্বিশ্বে বিভিন্নভাবে এই প্রচারণা চালানো এবং এই সরকারকে চাপে রাখার জন্য কাজ করবে আওয়ামী লীগ।
মানে এখানে একটা ত্রিমুখী লড়াই, আগামী দিনে আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। এই লড়াইয়ে কে জয়ী হয় সেটা সময় বলে দিবে, সে জনগণ কার পাশে আছে সেটাও সময় বলে দিবে। আমরা দেখব আগামী দিনে জনগণ জয়ী হয়, না সেনাপ্রধান জয়ী হয়, না ইউনুস জয়ী হয়, না আওয়ামী লীগ জয়ী হয়। আমরা এরকম একটা খেলা কিন্তু শুরু হয়ে গেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর দয়া করে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে আমার চ্যানেলে আপনারা আমার সংবাদগুলো দেখছেন। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে, এবং গ্রহণযোগ্য সংবাদের আপডেট পেতে আপনারা এই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।